হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে মহালয়া। তোমাদের সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। মহালয়া মানেই হচ্ছে দেবী পক্ষের সূচনা। মা চলে এসেছে। তো সকালটা ছুটির দিন এভাবেই শুরু করলাম। তোমরা জানো সকালে আমার এই চা না হলে চলে না, নিজস্ব টাইম কাটিয়ে তারপর আমি করে নিলাম ব্রেকফাস্ট। তো মহালয়া মানেই একটু ভালো মন্দ ব্রেকফাস্ট খেয়ে নিলাম। কচুরি আর ছিল চানার তরকারি। তবে ছোটোবেলার মহালয়াটা অনেকটাই আলাদা ছিল। এখন যত সময় যাচ্ছে পুরোটাই পাল্টে গেছে দিনকাল। হ্যালো বন্ধুরা, তো সকালবেলা দেখলেই তো তোমরা উঠে মানে সেরকম স্পেশাল কিছুই করিনি, যেহেতু আজকে মহালয়া। তো আজকে যেহেতু ছুটি পেয়েছি অফিস, তো ভাবলাম বাড়িতে থাকলে তো সেই বোরিংই যাবে। তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি কোথাও। তো আমি আর ভাই অনেকক্ষণ ধরে প্ল্যান করছিলাম কোথায় যাব কোথায় যাব, বাট ফাইনালি আমরা ডিসাইড করে নিয়েছি কোথায় যাব। আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, তো বাড়িতে থেকে লাভ নেই। আর কালকে থেকে আমার শরীরটাও ভালো নেই, তো সকাল থেকে একটু আপসেটও ছিলাম। তো চলো আমরা ঘুরতে যাচ্ছি, তোমাদেরকেও আজকে নিয়ে যাই। তো মহালয়ার দিনটা আজকে আশা করি খুব ভালো কাটবে, আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই, তোমরা দেখতে থাকো। জানো তো ছোটোবেলায় না এই মহালয়ার দিনটার জন্য খুব এক্সাইটেড থাকতাম। প্রায় দুদিন আগে থেকেই এক্সাইটেড থাকতাম কি ভোরবেলা উঠবো, উঠেই টিভি ছাড়বো, টিভিতে বা রেকর্ডে শুনবো। মানে এখন তো আর সেসব হয়ে ওঠে না। আর তখন তো মোবাইল ফোনও ছিল না। তো আমার একটা ছোট্ট ঘড়ি ছিল, অ্যালার্ম ক্লক বাবা এনে দিয়েছিল। তো সেটা দিয়েই আমি অ্যালার্ম দিয়ে রাখতাম, ভোর 5টার সময় উঠে একদম টিভি ছেড়ে বসে পড়তাম। আর জানো তো টিভি ছেড়ে আমি ঘুমিয়ে পড়তাম। তো যাই হোক, ছোটোবেলাটা খুব মজাতেই কাটতো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি আর ভাই এখানে ট্রেনে উঠে পড়েছি। তো আমার এক বান্ধবীও চলে এসেছিলো আমাদের সাথে, তোমরা তাকে চেনো। তো আমরা এখানে দমদম চলে এসেছি। আর দমদমের জাস্ট ভিড়টা দেখো। আমি ভেবেছিলাম আজকে এতটা ভিড় হবে না, বাট লাইন দেখে মাথা খারাপ হয়ে গেছিলো। প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর আমরা মেট্রোতে উঠে পড়ি আর চলে এসেছি আমরা এসপ্ল্যানেডে। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো আমি বুঝেই গেছিলাম কোথায় যাচ্ছি বলো। আমরা আওয়াজ প্ল্যানে এসেছি, তো সেখান থেকে আমাদের অন্য জায়গায় যাওয়ার একটু প্ল্যানিং আছে। চলো যাওয়া যাক। প্রথমে একটু খাওয়া দাওয়া করবো, প্ল্যান চেঞ্জ করলাম। ভাবলাম আগে একটু খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আগে খাওয়া দাওয়া করে নিই চলো। তো এরপরে আমরা ডিসাইড করি আমরা কোথায় খেতে যাব। সেখানে যাওয়ার অনেক দিন ধরেই প্ল্যান ছিল। তো এখানে আমার ভাই আমাকে শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছিল। মানে একটা দিন ছুটি পেয়েছি, তাও বাড়িতে থাকার মানে জো নেই আর কি। যাই হোক, লাইফটা তো কাটাতে হবে, এনজয় করতে হবে প্রত্যেকটা মুমেন্ট। সবসময় ল্যাথ খেলে চলবে না বস। চলো কষ্ট করেই যাওয়া যাক। খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আগে খাবো, তারপরে স্প্ল্যানেডে গিয়ে টুকটাক একটু কেনাকাটা আছে, সেটা কেনাকাটা করব। তারপরে আমরা অন্য জায়গায় যাব, সেটাও তোমাদের দেখাচ্ছি। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি ডেকার্স লেনে। আমার প্রায় বহু দিনের স্বপ্ন আমি এখানে আসবো, বাট সত্যি হয়ে ওঠেনি। ফাইনালি আমি ডেকার্স লেনে, আর আমরা আজকে চলে এসেছি অরুণদার দোকানে, মা তারা হোটেলে। তো আমরা অনেক দেরিতে গেছিলাম বলে সেরকম কিছুই পাইনি, সব খাবার শেষ হয়ে গেছিলো। তাও আমরা খিচুড়ি প্ল্যাটার নিয়ে নিয়েছিলাম, যেটা খুবই টেস্টি ছিল, খুবই লাইট ছিল। আর ছিল পনির ভর্তা, সেটাও খুব ভালো লেগে গেছিলো। আর নিয়েছিলাম সঙ্গে নান। তো এরপর খাওয়া দাওয়া সেরে, আজকের ওয়েদারটা যেহেতু দেখছো রোদ নেই একটুও, বাট প্রচণ্ড গরম ছিল। লাইক গরমে না হালাত খারাপ হয়ে যাচ্ছিলো। আর আমরা এখানে স্প্ল্যানেডে চলে এসেছিলাম আবারও, টুকটাক কেনার ছিল যেগুলো। তো স্প্ল্যানেডেও আজকে প্রচণ্ড ভিড়, যেদিকেই যাচ্ছি সেদিকেই ভিড়। মানে জাস্ট দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না। এর আগের বার যখন স্প্ল্যানেডে এসেছিলাম এত ভিড় ছিল না। তো এরপরে আমরা চলে আসি শ্রীরাম মলে। এখানে এসে একটু হাঁটাচলা করছিলাম, এদিক ওদিক ঘুরছিলাম। জানো তো আগে যখন কলেজে পড়তাম আমি এখানে এসে বহু আড্ডা মেরেছি। মানে লাইক আমি অনেক বছর পরই সত্যি এখানে ঢুকলাম। তো এখানে দেখো মাছগুলো কি সুন্দর লাগছিল। আমি জাস্ট দেখছিলাম আর ভাবছিলাম আগে আমি এখানে কত এসেছি। প্রায় অনেক দিন হলোই আর আসা হয় না।
তো আজ বহুদিন পর এখানে আসলাম, তো বাইরে এত গরম ছিল, আমরা এখানে এসে কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম, একটু রেস্ট করে নিচ্ছিলাম, কারণ বাইরের ওয়েদারটা সত্যিই খুব গরম ছিল। আর এখানে আমি একটু আমার ভাই আর আমার বান্ধবীর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। তো এরপরে বেরিয়ে গেলাম শ্রীরাম মল থেকে, কারণ অন্য দিকেও যেতে হবে। তো তোমরা জাস্ট দেখো স্প্ল্যানেডের আজকে ভিড়টা, আমরা তো দেখেই ভয় পেয়েছিলাম। আর আমি আমার ভাইকে বলছিলাম জাস্ট এখান থেকে বেরো, তাড়াতাড়ি চল, যা নিবি নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরো। তো এরপরে আমরা আবার মেট্রো স্টেশনে চলে আসি। আমাদের স্প্ল্যানেড ঘোরা এখন শেষ হয়ে গেছে, আমরা এখন আবার মেট্রো স্টেশনে চলে এসেছি। আমরা এখন একটু অন্য জায়গায় যাব। ভাই লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য। খুব প্রচণ্ড গরম আজকে, গরমের মধ্যে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমরা কোথায় যাচ্ছি। তো আমরা ডিসাইড করি আমরা যাব বাগবাজার। তো আমরা এখানে মেট্রো ধরে চলে আসি শ্যামবাজার মেট্রো স্টেশনে। তো বেরিয়ে পড়ি। আর সত্যি কথা, আজকে না বেরোলে বুঝতেই পারতাম না যে মহালয়া থেকেই সব্বার বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে হাতিবাগান। আমি হাতিবাগানও এর আগে কোনো দিনও আসিনি, আমার এই ফার্স্ট টাইম হাতিবাগানে আসা। সত্যি কথা বলতে জানো তো, আমার নর্থের না ওই ভাইবটা আমার প্রচণ্ড ভালো লাগে। আমার নর্থে খুবই ভালো লাগে, নর্থের রাস্তাঘাট, মানুষজন, এখানকার বাড়ি, দোকান, আমার নর্থ খুব ভালো লাগে, নর্থ কলকাতা। হাতিবাগান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম সামনের দিকে। ভাই বলছিল ওখানে একটা ঠাকুর আছে, চল দেখে আসি। আর জাস্ট জ্যামটা দেখো, পুরো মনে হচ্ছিল আজকে, মনে হচ্ছিল না মহালয়া, আজকে মনে হচ্ছে সপ্তমী, অষ্টমী বা পুজোর যে কোনো একটা দিন। তো আমরা এখানে চলে আসি ঠাকুর দেখতে। তো আমরা এসেছি আজকে শিকদার বাগানে। এখানে এসে ভেবেছিলাম হয়তো উদ্বোধন হয়ে গেছে, বাট না, এখনও এখানে কাজ চলছিল। তো যারা এখানে আসবে বলে প্ল্যান করেছো তো দেখে নাও, এখানে এরকম ডেকোরেশন হচ্ছে, খুবই সুন্দর। এখানে রাত্রিবেলা যখন লাইটিং হবে আরও ভালো লাগবে। এখানে কাঁচ, বিভিন্ন রকমের লাইট দিয়ে একটা সুন্দর একটা থিম তৈরি করা হয়েছিল। তো সেটাই দেখে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এরপরে আমরা চলে আসি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। তো সেখান থেকে আমরা এবার বাগবাজার যাব। তো বাগবাজারের জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আমরা এখন বাগবাজারের দিকে যাচ্ছি, খুব ভালো লাগছে, মনে হচ্ছে আজকে থেকেই পুজো শুরু হয়ে গেছে। চারিদিকে খুব সুন্দর লাগছে। ওখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করব। আমরা প্রায় চলে এসেছিলাম বাগবাজারে। তো এখানে একটা কাবাব সেন্টারে আমরা কাবাব খাবো বলে দাঁড়িয়েছিলাম, বাট এত লাইন দেখে আমরা সেখানে টাইম ওয়েস্ট করিনি, আমরা গিয়ে চলি বাগবাজারের দিকে, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। তো তারপরে আমরা চলে আসি বাগবাজার সার্বজনীন। এখানে এবারের থিম হচ্ছে রাজস্থানের একটা থিম, যে রাজস্থানে যে হাওয়া মহল আছে তার ওপরেই এটাকে তৈরি করা হচ্ছে। তো খুবই সুন্দর লাগছিল। আশেপাশের যে মেলা হয় সেটা এখনও কমপ্লিট হয়নি, ওটা তৈরি হচ্ছিল। এরপরে আমরা চলে আসি লালটু কেবিনে। সেখানে আমি নিয়ে নিই চিকেন কাঠি কাবাব কিছু একটা ছিল, তো সেটাই খেয়ে নিলাম। আর খেয়ে নিলাম হচ্ছে মোমো। এরপরে আমরা এগিয়ে যাই বাগবাজ ঘাটের দিকে। সেখানে প্রচুর মন্দির ছিল, আমার মন্দির খুব ভালো লাগে। তো এসে গেছি আমরা বাগবাজার। আর এসেই এক গরমে প্রথমেই চলে গেলাম গোলা খেতে। আমার এটা খুবই ভালো লাগে, ছোটোবেলায় যখন খেতাম স্কুল থেকে বেরিয়ে খুবই ভালো লাগতো, সেই মেমোরিজগুলো একদম তাজা হয়ে গেল। এরপরে আমরা ঘাটের পাড় থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লালুবুলুর ঘুগনি সেন্টারে। জাস্ট ভিড়টা দেখো, এখানে এত ভিড়, মনে হচ্ছিল কলকাতার সব লোক আজকেই বেরিয়ে পড়েছে। তো অনেক ভিড়ের মধ্যে যুদ্ধ করে ফাইনালি আমরা ঘুগনি নিয়েছিলাম। এটা যেহেতু মাটন কিমা ঘুগনি, আমি মাটন খাই না, তো আমি খাইনি। তো তারপরে আমরা ঘাটের ধারে একটু আমার ভাই আর আমার বান্ধবী মিলে আড্ডা মারলাম। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। আজকে সারাদিন অনেক নর্থে ঘুরলাম, আজকে দিনটা খুবই ভালো কাটলো, মাও এসে গেছে। তোমরা সবাই ভালো থাকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।